যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মাঝ আকাশে সামরিক বাহিনীর হেলিকপ্টারের সঙ্গে যাত্রীবাহী বিমান বিধ্বস্তে 18 জন নিহত হয়েছে। এই ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। যাত্রীবাহী বিমানটিতে 4 ক্রু সহ 64 জন যাত্রী ছিল বলে জানায় বিবিসি। দুর্ঘটনার পর উড়োযান দুটি পোটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়েছে। দেশটির পুলিশ জানায় বিমানবন্দরের সীমান্তবর্তী পোটোম্যাক নদীতে একাধিক সংস্থা অনুসন্ধান ও উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড জানিয়েছে তারা এই ঘটনা সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করছে। ওয়াশিংটনে যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনায় সবশেষ তথ্য জানাতে যুক্তরাষ্ট্র থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান হেলাল। বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা এখন কত হয়েছে, আর যাত্রীবাহী বিমানে কোনো বাংলাদেশি বা বিদেশি যাত্রী ছিল কিনা জানাবেন আমাদের। মালিহা, আপনি যেমনটি বলছিলেন, যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির আকাশে আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট নাম্বার 5342 একটি অভ্যন্তরীণ ফ্লাইটের সঙ্গে মার্কিন সামরিক বাহিনীর এক হেলিকপ্টার সংঘর্ষ হয়েছে জানিয়েছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। বুধবার স্থানীয় সময় রাত 9টার দিকে ওয়াশিংটনের রিগান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরের কাছে ঘটনাটি ঘটে এবং ওই সময় বিমানবন্দরের রানওয়েতে 33-এর দিকে এগিয়ে যাচ্ছিল এবং সংঘর্ষের পর সেটি ওয়াশিংটনের পটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়েছে এবং বিমানটিতে 60 জন যাত্রী ও 4 জন ক্রু সদস্য ছিলেন। আর হেলিকপ্টারটিতে 3 জন মার্কিন সেনা ছিলেন। হেলিকপ্টারটি মার্কিন সামরিক বাহিনীর একটি ব্ল্যাক হক বলে কর্মকর্তারা জানিয়েছেন এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে কিন্তু এটা জানা গেছে। ব্ল্যাক হক হলো মার্কিন সেনাবাহিনীর একটি কৌশলগত পরিবহন হেলিকপ্টার। বিমানটি বিধ্বংসের পর চারজনকে নদী থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা গেছে এবং তাদের শারীরিক অবস্থার বিষয়ে কিছু জানা যায়নি। টেক্সাসের সেনেটর টেড ক্রুজ সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেছেন, যেখানে হতাহতের ঘটনা ঘটেছে বলে জেনেছি আমরা, তবে কতজনকে হারিয়েছি বা এখনো জানতে পারিনি। তিনি বিস্তারিত আর কিছু জানাননি। তার জানানো এই তথ্যগুলো উৎস প্রকাশও করেননি। বিমানটি কানসাস থেকে ওয়াশিংটনে এসেছিল এবং ঘটনার পর বড় ধরনের জরুরি উদ্ধার অভিযান শুরু করা হয়েছে এবং রিগান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দর থেকে সব ধরনের বিমান চলাচল কিন্তু বন্ধ রয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিষয়টি জানানো হয়েছে বলে ফক্স নিউজের জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে মালিয়া, যে আপনি বলছিলেন প্রবাসী বাংলাদেশি বা অন্যান্য বিদেশি এতে নিহত হয়েছে কি, আসলে কর্তৃপক্ষ কিন্তু এখনই বিস্তারিতভাবে তথ্যটি জানাননি কারা কারা নিহত হয়েছেন। তো এই বিমান বিধ্বংসের ব্যাপারে আমার কাছে এই ছিল সর্বশেষ। মালিয়া, ধন্যবাদ আপনাকে।